হে গাইস, আজকে আমরা জেসো বানানো শিখব ঘরে। ঠিক আছে, প্রথমে আমাদের এখন লাগবে একটা খালি কাচের বোতল, যেটাতে বাতাস ঢুকবে না, তাহলে অনেক দিন টেকসই হবে। তারপর একটা গ্রেটার মেশিন, তারপরে আমাদের লাগবে হচ্ছে যে গ্লু গাম, যে কোনো গ্লু গাম আপনারা নিতে পারেন, ফেভিকল অনেক আছে, আমি এটা ইউজ করি। তারপরে আপনারা এটা ইউজ করবেন, এটা হচ্ছে হোমমেড অ্যাক্রিলিক কালার, এটা আপনারা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এখন আমাদের লাগবে চক। আমি এখানে 4টা নিব, এখানে 3টা আছে, আরও একটা যোগ করলাম 4টা। হ্যাঁ, তারপরে 4টা লাগবে। তারপরে আমরা এখানে চকগুলোকে গ্রেট করব আগে, তারপর হচ্ছে বোতলটা খুলে ঢাকনাটা খুলে তারপর আমরা গ্রেট করব। ওকে, তাহলে এখন আমরা ঢাকনাটা খোলার পরে এখন সব কিছু সরিয়ে রাখি। তারপর এখন গ্রেটার মেশিনটা বসিয়ে তারপর গ্রেট করা শুরু করব। হ্যাঁ গাইস, এভাবে করে গ্রেট করবেন আপনারা। চাইলে আপনারা অনেকভাবেই করতে পারেন, এটা শুধু একদম পাউডারও কিনা পাওয়া যায় হার্ডওয়্যারের দোকানে। তারপরে চকও কিনতে পারেন, পাউডার করতে পারেন, যেভাবে ইচ্ছা আপনারা সেভাবে করতে পারেন। পাউডারটা কিনলে ভালো হয়, কিন্তু আমি পাউডারটা পাইনি দেখে আমি চক ইউজ করছি। তারপরে আমি এখন এখানে নিচে একটা বই দিয়ে নিয়েছি, বইটা দিয়েছি কারণ যদি নিচে পড়ে ওইটা ওয়েস্ট হবে, এই কারণে আমি নিচে একটা বই দিয়েছি, যেহেতু বই থেকে ওগুলো আবার দিতে পারি। দেখছেন কতগুলো আশেপাশে হয়েছে, এখন বোতলে অনেকগুলো হয়েছে। এখন আমরা এখানে 4টা দিয়েছি চক, এখন আমরা এখানে দিব হচ্ছে যে হোয়াইট অ্যাক্রিলিক কালার, হোমমেড, এটা আমি নিজে বানিয়েছি। যদি আপনাদের বানানোর নিয়মটা লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন। এখন আমরা দিব গ্লু। প্রথমে আমরা তাহলে দিব অ্যাক্রিলিক কালার, আপনারা দোকান থেকেও করতে পারেন, আবার হোমমেডও, কিন্তু আমি হোমমেড কিনেছি। তারপর আমরা দিব, আমি পরিমাণ মতো দিয়েছি। এখন আমরা এটা পরিমাণ মতো দিয়ে নিব। তারপরে হচ্ছে যে এরপর আমরা দেব গ্লু। তারপরে এখন আমরা পরিমাণ মতো গ্লু দিয়ে নিব। এখন হচ্ছে যে গ্লুটা ঢেলে নেব পরিমাণ মতো। আমার কাছে এটা এখানে আপনারা আপনাদের ইয়াতে দিতে পারেন, ঠিক আছে। তারপরে আমার তো পুরো টেবিলটাই নষ্ট হয়ে গিয়েছে, আপনারা একটু সাবধানে করবেন, ফ্যানটা বন্ধ রেখে করবেন। আমি একটু ফ্যান দিয়ে করেছি, তো ফ্যানটা বন্ধ করে দিলে তখন ভালোভাবে এত বেশি উড়বে না। এখন এটাকে মিক্স করব, আমরা চামচ নিয়ে আসি। এখন এটা আমরা মিক্স করব, এখন আমরা এখানে পানি এনেছি, আমি এখানে পানি কন্টেনারে রাখি, কন্টেনারে। তারপর পরিমাণ মতো আপনারা একটু করে তারপর মিক্স করবেন। আমি প্রথমে অল্প একটু দিয়ে নিলাম, এরপরে আপনারা আরও বেশি মিক্স করবেন, যতটুকু আপনাদের পরিমাণে মনে হয়। আমার কাছে যতটুকু মনে হচ্ছে পাতলা বেশি পড়লে ওইরকম করবেন, পানি একটু দিবেন বেশি, এরকম করবেন। হ্যাঁ, এখন আমরা এটাকে মিক্স করব। একটু থকথকে হয়েছে, এখন আমরা এটাকে একটু তরল করব হালকা পানি দিয়ে। সামনে দেখতে যান। আমরা এখানে লেবেল লাগাবো, তার মানে হচ্ছে যে যেটা বুঝতে পারি এটা কি। তো এখন স্টিকি নোট দিয়ে করব। স্টিকি নোটের একটা পেজ নিলাম, ইয়েলোটা একটু বেশি দেখা যায় এই কারণে ইয়েলোটা নিলাম। এখন আমরা এটা লাগাবো গাম দিয়ে, এটা খুলে যাচ্ছে। হ্যাঁ, এখন আমরা গাম দিয়ে আনলাম। এখন এখানে লিখবো জেসো, লিখবো। লেখাটা একটু বাজে হতে পারে কারণ লিখেছি। এখন আমরা স্টিকার দেব,
করে দেওয়ার পর এখন আমাদের রেডি হয়ে গিয়েছে হোমমেড জেসো। আমাদের জেসো এখন ফুল রেডি। এখন আমি এটাকে ইউজ করার জন্য ফুল রেডি। হ্যাঁ, আমরা এখন দেখেন আপনাদের জন্য শুধু আমি করতে যে আমার